ইস্যু। আমি জানি না আমি কোথা থেকে স্টার্ট করব, তবে সবার প্রথমে আমি ধন্যবাদ দেবো আমাদের আদরণীয় পাস্টারনিয়ামা আর পাস্টারজিকে দেখতে পাচ্ছি না আমি, তো দুজনকে আমি ধন্যবাদ দেবো। কেন কি ওনাদের দুজনের এনকারেজমেন্ট ছাড়া হয়তো আমরা জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারতাম না। আর তার উপর সবথেকে বড় ধন্যবাদ আমার পাপাকে, যে এক কথায় আমাকে পাঠিয়েছে, কোনো কোয়েশ্চেন করেনি, জাস্ট বলেছি, উনি রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছেন, তার জন্য ওনাকেও ধন্যবাদ। আর সবথেকে বড় ধন্যবাদ প্রভুকে, যে আমাদেরকে এত সুন্দর, এত মানে এটা আমি ভাবিনি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে ভালো কিছু হবে, কেন কি আমি যখন বেশি এক্সপেক্ট করি তখন জিনিসটা হয় না। তো এইবার আমি দেখলাম পুরোটাই উল্টো, মানে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটার থেকেও বড় কিছু হয়েছে। তো প্রভুকের জন্য আমি হাত উঠিয়ে ধন্যবাদ দেব। আর যেখানে আমরা ওখানে গেছিলাম, বিট দ্য হিট এলিভেটে, ইট ওয়াজ আ ব্লাস্ট। সত্যি মানে আমি এনকারেজ করব আসছে বছর যারা যেতে পারেনি তাদের সবাইকে যাওয়ার জন্য। তো আমি অনেককে মিস করছিলাম এখানে, তো যাই হোক আমি তাদের জন্য প্রার্থনা করেছি। ওখানে প্রভু আমাদেরকে এত সুন্দর বচন দ্বারা শিখিয়েছেন। ওখানে শুধুমাত্র বচন না, আমরা অনেক অ্যাক্টিভিটিস করেছি। আর সবথেকে বড় গাওয়াই হচ্ছে আমি আর সোফিয়া রেড ট্রাইবে ছিলাম, ট্রাইব জুডা আমাদের ট্রাইবের নাম ছিল। তো আমার একটা জিনিস ধারণা ছিল যে আমি যেই গ্রুপেই থাকবো, মানে চার্চে অনেক রকমের প্রোগ্রাম হতো, তো আমি গ্রুপে থাকতাম না, গ্রুপ ডিভাইড হতো, তো আমি ভাবতাম যে আমি যেই গ্রুপে থাকি সেই গ্রুপই হেরে যায়, কিছু করতে পারে না। তো এইবারে প্রভু সেটা মানে ভুল প্রুফ করিয়েছে। কেন কি আমরা যতবারই মানে যে কোনো ফাংশনের টিম ডিভাইড হয়েছে, আমি যেখানে ছিলাম আমি চুপচাপ বসে থাকতাম, এগাতাম না, কিছু করতাম না, তাই জন্য হয়তো আমি সেই রেজাল্টটা পেতাম না। তবে আমি এইবারে এলিভেটে গিয়ে জিনিসটা আমি আমার ট্রাইবের জন্য করেছি এবং আমার ট্রাইব সেকেন্ড হয়েছে। তার জন্য প্রভুকে অনেক ধন্যবাদ। যে আমি ভাবতাম যে আমার জন্য হয়তো কিছু হয় না, মানে আমি নিজেকে খুব কষতাম যে হয়তো আমি থাকি বলে কিছু হতে পারে না। তো এবারে না, সত্যি আমি ভেবেছিলাম ফার্স্ট হবে। সবাই যখন মানে ওরা যখন বলছিল কে ফার্স্ট হবে মানে গেস করতে, তো আমরা চিল্লিয়েছি জুডা বলে, সেই কনফিডেন্সটা আমাদের মধ্যে ছিল। তো যাই, ফার্স্ট হতে পারিনি কিন্তু সেকেন্ড হয়েছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ। আর সব থেকে মানে বড় ধন্যবাদ দেব যে আমাদেরকে মানে আমি জানি না, আমরা হয়তো এখন খুব এনার্জিতে আছি, আমরা সবাই যারা এলিভেট থেকে এসেছি তারা একটা ভেতরে ফায়ার নিয়ে আছি, যাই করছি একদম ঝাঁপিয়ে পড়ছি। আমি জানি না এটা কতদিন থাকবে, তবে আপনারা সবাই প্রে করুন যেন এই ফায়ারটা, আমরা যতজন গেছি যেন সবার মধ্যে এই ফায়ারটা থাকে, আর অ্যাজ ইট ইজ থাকে, যেন সেটা কোনো রকম ভয়ের দ্বারা সেটা যেন নিভে না যায়। তার জন্য আপনারা প্রার্থনা করুন। আর প্রভুকে অনেক ধন্যবাদ যে আমাদের এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, এত সুন্দর থাকার, কত বলবো আমি বুঝতে পারছি না, মানে অ্যাকচুয়ালি আমি ভুলে যাচ্ছি। তো এত সুন্দর থাকার জায়গা, প্লাস আমরা ওখানে ক্যাফেটেরিয়া পেয়েছি, ওখানে বসে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, বুফে সিস্টেম, লাইক মানে আমরা মনে হচ্ছে আমরা কোনো মানে কি বলবো 5 স্টার কোথাও চলে এসেছি। আর একটা গাওয়াই, আমি ছোট্ট গাওয়াই, জানি না এটা হয়তো প্রভুরই পরিকল্পনা ছিল। আমরা সেকেন্ড দিন আমার একটু শরীরটা খারাপ লাগছিলো বিকেলের দিকে, কেন কি অনেকক্ষণ ধরে বসেছিলাম, তো আমার ওষুধ ও মেডিসিনও চলছে, তো যার জন্য আমি একটু রুমে গেছিলাম, দেখলাম উপাসনা শুয়ে আছে। তো আমি আর উপাসনা ডিসাইড করলাম যে চল তাহলে ডিনারটা করে নিই, লেট হয়ে গেছে এমনি, 8:30 পৌনে 9টা বাজে, তাহলে ডিনারটা করে নেওয়াই ভালো, কেন এখন কেউ নেই, ফাঁকায় ফাঁকায় আমরা ভালোভাবে বসে খেয়ে নিতে পারবো। তো কুপন নিয়ে ডিনারে গেলাম। তো ডিনার নিতে নিতে মানে আমরা ডিনার নিয়ে নিয়েছি, মানে ওখানে ছিল এগ কারি, মানে একটা ভেজের তরকারি আর ডাল আর পাঁপড়, আর কি ছিল, চাটনি টাইপের একটা কিছু ছিল। তো আমরা নিলাম, মানে সেলফ সার্ভিস, ওখানে সব নিয়ে নিজের থেকেই নিতে হবে। তো নেওয়ার পর আমরা যখন বসেছি খেতে, এবার আমরা তো ডিম নিয়ে নিয়েছি একদম ভালো করে। তো আমরা যখন খেতে বসেছি, একজন এসে বলছে, যা আপনারা ডিম নিলেন কেন, আপনাদেরকে কে দিয়েছে ডিম? আমি বলছি কেন, এই তো দয়ানিধি রাও পাস্টারের ওয়াইফ এসেই তো আমাদেরকে বললো, তিনিই বললেন যে নিয়ে নিতে এখানে যা যা আছে, আমরা তো জানতাম না, আমাদের জন্য ডিম ছিল না। বলছে না, আজকে তো আপনাদের পুরো ভেজ, আপনাদেরকে কে ডিম দিল? তো প্রভুকে অনেক ধন্যবাদ যে সবাই হয়তো সেদিন ভেজ খেয়েছে, কিন্তু আমি আর উপাসনা ডিম খেয়েছি। তার জন্য প্রভুকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এত ভালো, মানে সেদিনকেও এত ভালোভাবে এনজয় করতে সহায়তা করেছে, এর জন্য প্রভুকে ধন্যবাদ। আর আমরা ওখানে ছিলাম মানে ভীষণ, এবার আমি একটা কথা বলবো আমার তো মানে সাইড থেকে, যে আমি সকালে ভীষণ লেট করে উঠি,
তো আমি ওখানে যখন ছিলাম, এমন বলবো না যে আমি লেট করে উঠেছি, আমি লেট করে উঠিনি, একদম ডট 8টা মানে 8টাতেই উঠে গেছি। আমার ঘুম ভেঙে গেছে, কেন কি উপাসনায়রা উঠেছিল, মানে আমার ঘুম ভাঙেই না, আমি ঘুমালে একদম ঘুমিয়েই থাকি, সে আর্থকুয়েক হয়ে গেলেও মনে হয় আমার ঘুম ভাঙবে না, এমন আমি ঘুমাই ডিপলি। তো সেই দিন প্রভুকে ধন্যবাদ যে আমাকে ওই 2টো দিন খুবই পাংচুয়াল, ভীষণ সিস্টেমেটিক ওয়েতে আমরা ছিলাম। সবার এত ভালোবাসা, এত ফ্রেন্ডস বানিয়েছি আমি, এত ফ্রেন্ডস বানিয়েছি, আজকে তার বার্থডে পার্টি আছে, আমাকে ডেকেছে। তো আমি চার্চের পর যাব তার ওখানে। তো প্রভুকে ধন্যবাদ যে আমাকে সুন্দর ফ্রেন্ডস, গডলি ফ্রেন্ডস দিয়ে আশীষিত করেছে ওখানে। আর আমার যেটা একটা লাইফে কমই ছিল, মানে আমি ভাবতাম যে হয়তো মানে আমি কারোর সাথে ইন্টারাক্ট করতে পারি না, মানে আমি নিজেকে খুব ইন্ট্রোভার্ট ফিল করতাম, মানে ভাবতাম যে ও আমার লাইফে মানে দুজন আছে, মানে ঠিক আছে। তো প্রভু এবারে আমাকে এত বন্ধু দিয়েছে, এত ফ্রেন্ডস দিয়েছে, তাও মানে গডলি। ইভেন তারা আমাকে বলেছে যে তাদের চার্চের কোনো ফাংশন কোনো কিছু হলে আমাকে ইনভাইট করবে, তার জন্য প্রভুকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর ফ্রেন্ডস দ্বারা আশীষিত করার জন্য। আমি নিজেকে খুব ব্লেসড ফিল মানে করছিলাম ওখানে যখন ছিলাম ওই 2টো দিন। তো এটা আশা করি সবার জীবনে হয়েছে, মানে যারা যারা গেছিলো। তো প্রভুকে ধন্যবাদ আমাকে এই সুন্দর এক্সপিরিয়েন্সটা উপভোগ করানোর জন্য।